চ্যালেঞ্জ ছড়ে দিলাম, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে। বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিং আর জ্বালানি সরবরাহে চাপ সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি, জ্বালানি সংকট এবং সরবরাহ ব্যবস্থার নানা সীমাবদ্ধতায় ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতেই সংকট সমাধানে বিরোধী দলকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় নিজেদের প্রস্তাব তুলে ধরেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে শুধু পাল্টা বক্তব্য নয়, সংকট সমাধানে 4টি প্রস্তাবও সামনে এনেছেন হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, সংকট মোকাবেলায় বিরোধী দলের দেওয়া সমাধানগুলো সরকারের কাছে পৌঁছালেও তা আমলে নেওয়া হয়নি। এবার বিশেষ সংসদীয় অধিবেশন ডেকে এসব প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত বলেন, 6 মাসের আলটিমেটাম দিয়েছেন। হাসনাত জানান, চ্যালেঞ্জ গ্রহণ করেছে এনসিপি আর সমাধানের পরিকল্পনাও তাদের হাতে রয়েছে। পোস্টে তিনি জানান, বিদ্যুৎ সংকটের সমাধান খুঁজতে নতুন করে 6 মাস অপেক্ষার প্রয়োজন নেই। তার দাবি, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এর মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মিলিয়ে 15 দফা সমাধান প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, ভর্তুকি নীতি, জ্বালানি পরিকল্পনা, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু সরকারের বিশাল মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকার পরও এসব তথ্য প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছানোকে লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত প্রধানমন্ত্রীকে এনসিপির দেয়া স্বল্পমেয়াদী 5টি, মধ্যমেয়াদী 6টি এবং দীর্ঘমেয়াদী 4টি প্রস্তাব করার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা করতে বিরোধী দলের অনুরোধে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার দাবিও জানান তিনি। হাসনাতের অভিযোগ, গত 6 মাসে প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে ইনস্টিটিউশনাল মেমোরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জ্বালানি পরিকল্পনা, কন্টিনজেন্সি প্ল্যান কিংবা দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ প্রস্তুতি দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত লিখেন, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা তা পড়ার প্রয়োজন মনে করেননি কিংবা আপনাদের কাছে হয়তো সেটি পৌঁছায়নি। 6 মাসের হিসাবটা আমরা মেনে নিলাম, কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়, সরকারের। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর দেয়া 6 মাসের চ্যালেঞ্জ শেষ পর্যন্ত সরকার বিরোধী রাজনৈতিক চাপের লড়াইয়ের রূপ নেয় নাকি বিদ্যুৎ সংকট সমাধানের বাস্তব উদ্যোগে পরিণত হয়। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।